মা গো, ও মা, আমি খেলতে যাব, কিন্তু আমি কার সাথে খেলবো? আমি কালো বলে আমাকে কেউ খেলতে নেয় না, আমাকে সবাই খুব কষ্ট দেয় মা। শুনলে বাবা খোকা, তুই তাদের ব্যবহারে দুঃখ করিস না রে বাবা। দেখবি তারা একদিন নিজের ভুল ঠিকই বুঝতে পারবে, আর সেদিন দেখবি তারা তোর কাছে ক্ষমা চাইবে, আর তোকে তারা বন্ধু বলে স্বীকার করবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোমার কথাই যাতে সত্যি হয়, তাহলে এখন আমি গেলাম। হায় আল্লাহ, কি জন্য আমার ছেলেটাকে এরকম কালো বানালে? এখন সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই দেখ দেখ, সেই কালোটা আবার এখানে এসেছে। এই বেটা কালো মোষ, যা এখান থেকে। দেখা যায় করে ভূতের মতো ফ্যাকাশে, এখানে আবার দাঁড়িয়েছিস কেন? যা যা, এখান থেকে ভাগ। তোমরা আমার সাথে এরকম করছো কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে তোমাদের সাথে খেলতে নাও। তুই কি বললি যে আমাদের সাথে খেলবি? সে কি করে হবে? তোর নিজের চেহারাটা একবার দেখ, তুই কিরকম দেখায়। আয়না নিয়ে চেহারা দেখবি, তারপর আমাদের সাথে খেলতে আসবি কেমন? এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন খাম্বার মতো? যা যা, এখন এখান থেকে তাড়াতাড়ি ভাগ। তুমি আমাকে এরকম কালো কেন বানিয়েছো? এখন কেউ আমাকে খেলতে নেয় না, এখন আমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। এরকম জীবন আমাকে কেন দিয়েছো? ছাগল ছানা একথা বলে মনের দুঃখে সেখান থেকে বাড়ি চলে গেল। মা, ও মা, কেউ আমাকে খেলতে নেয় না। তুমি বললে না সবাই আমাকে বন্ধু বলে স্বীকার করবে, কেউ তো আমাকে বন্ধু বলে স্বীকার করলো না মা। আমি এ জীবন দিয়ে কি করবো মা? বাবা শোন, তুই আরেকটু ধৈর্য ধর বাবা, দেখবি আল্লাহ সব ঠিক করে দেবে। তোর দুঃখ দেখলে যে আমারও অনেক দুঃখ লাগে বাবা। তারপর ছাগলের একথা শুনে তার মার ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে আসে। দেখো মা, দেখো মা, কি মজা কি মজা, আমি কত সুন্দর হয়ে গিয়েছি, আর আমাকে কেউ কালো বলতে পারবে না। কি মজা কি মজা। তাই তো দেখছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন আর তো আর বন্ধুরা হবে না, আর তোকে তো কোনোদিন কেউ কালো বলে আর খোঁটা দিতে পারবে না। আরে ওই তো দেখছি কারা যেন আসছে। তোর আগে যেরকম গায়ের রং ছিল তাদেরকে ঠিক সেরকম দেখতে। কি তোমরা কারা? তোমরা কি জন্য এসেছো? তোমাদেরকে তো আমি কখনো দেখছি বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, কি জন্য এসেছো তাই বলো। আন্টি, বলার জন্য তো এসেছি, কিন্তু আমার খুব লজ্জা হচ্ছে। আমি সেদিন আপনার ছেলের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। আমি হচ্ছে লালু আর ও হচ্ছে বললু, আমরা দুই বন্ধু, আমরা খুব সুন্দর ছিলাম, তাই আপনার ছেলেকে অনেক অপমান করেছি। তাই আল্লাহ আমাদেরকে এরকম বানিয়ে দিয়েছেন, আমাদেরকে ক্ষমা করে দিন। তাহলে শোনো, তোমরা যে কাজ করেছো তোমরা তো সাজা পেয়েছো। তোমরা খুব অন্যায় কাজ করেছো, এরকম কাজ আর কখনো করবে না। তুমি তোমার বন্ধুর কাছে ক্ষমা চাও, তাহলে সে তোমাকে মাফ করে দেবে। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমার বন্ধুকে ডাকুন। আমার বন্ধু কোথায় গিয়েছে? ওই তোমার পাশে যে দাঁড়ানো, ওটাই তোমার বন্ধু। কেন চিনতে পারছো না? সত্যি? কিরে বন্ধু, তুই এত সুন্দর কি করে হলি? তোকে তো চিনতে পারছি না আমরা। কেন, তোদের রং কি করে পাল্টালো? আমার রং ঠিক ওভাবে পাল্টিয়েছে। বন্ধু, আমাদেরকে ক্ষমা করে দে। সেই ঘটনার জন্য আমি লজ্জিত বন্ধু। তোর এই অভিশাপের কারণে আজকে আমাদের গায়ের রং এরকম হয়ে গেছে বন্ধু। তুই ক্ষমা করে দে বন্ধু। আচ্ছা, তুই যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছিস আর নিজে আমার ক্ষমা চাইতে এসেছিস, তাহলে আর কি আর করার। যা, তোকে মাফ করে দিলাম, কিন্তু আর কখনো কারোর সাথে এরকম করবি না, কথাটা যাতে মনে থাকে। আরে দেখ বন্ধু দেখ, তুই ক্ষমা করার সাথে সাথে কেমন একেবারে সুন্দর ধবধবা হয়ে গিয়েছে। এখন কেউ কেউ থেকে কম নয়, আর কেউ কেউ হিংসা করতে পারবে না। তাহলে বাচ্চারা শোনো, আমরা এতে কি শিখতে পারলাম? তার চেহারা, তার সৌন্দর্য, টাকা পয়সা, যার যাই আছে তাই নিয়ে বেশি বড়াই করা ঠিক নয়, তাহলে পরিণতি খুব একটা ভালো হয় না। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।